আজ আমি একটি গুরুত্বপূর্ণ একটি আসন করার চেষ্টা করব। এই আসনটা কিন্তু সবার পক্ষে কিন্তু নয়। এই আসনটা যারা আসনের মোটামুটি ডেইলি অভ্যাস করে তাদের পক্ষে কিন্তু এই আসনটা করা উচিত। আমি আজকে যে আসনটা করব সেটা হচ্ছে শীর্ষ আসন। অর্থাৎ আমরা জানি যে আসনের রাজা বলা হয় শীর্ষ আসনকে। এই আসনটা করার যে টেকনিক বা এর পদ্ধতি, এর সময়সীমা এবং এই আসনের সতর্কতা এবং উপকারিতা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই বলি, আমি এই শীর্ষ আসন করার আগে আমার শরীরকে অবশ্যই একটু ওয়ার্ম আপ করে নিতে হবে। ওয়ার্ম আপ করে নেওয়ার পর আমরা ঠিক এই আসনটা করব। প্রথমেই আমরা বলি, এই আসনটা করতে হলে আমাদেরকে প্রথমেই ঠিক বজ্রাসনের ভঙ্গিমায় আমরা যাব এবং হাত দুটোকে সামনের মধ্যে এইভাবে রাখবো। আমরা অ্যাডজাস্ট করবো হাত দুটোকে, মাথাটাকে আমরা আস্তে আস্তে এইখানে রেখে রাখবো, হাতের সাথে টাচ করে রাখবো এবং একটি করে পা ব্যালেন্সের দ্বারা আমরা আস্তে আস্তে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে দাঁড়াবো। আমরা এই আসনটাকে করার চেষ্টা করছি। আসনটা সোজা না হলে বলবি আমাকে, সোজা করতে কোন দিকে বাঁকা কোন দিকে টানা বলবি, হালকা হিসাবে বলবি। প্রথমেই আমরা ব্যালেন্স তৈরি করব। স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 2 বাঁ পাটা, স্টেপ 3 ডান পাটা, এই আসনটা আমরা 1 থেকে 30 গুণ অবধি রাখবো। এরপর আস্তে আস্তে বাঁ পা ফোল্ড করব, ডান পা ফোল্ড করব, আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে রাখবো। এই আসনটার কাউন্টার পোজ হিসাবে আমরা প্রথমেই বলি, এই আসনটা আমরা যে করলাম এর আসনের সময়সীমা হচ্ছে আমরা 1 থেকে 30 গুণ অবধি এই আসনটা করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এই আসনটার আমরা দুটো সেটে করব। প্রথমে একবার করব, কিছুক্ষণ বিরাম নিয়ে আমরা আরেকবার করব। এই আসনটার উপকারিতা আমাকে বলার কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের বডি এবং পা আমাদের পুরো উপরের দিকে, মাথা নিচের দিকে। অর্থাৎ প্রথমে বুঝতে পারছি ব্লাড সার্কুলেশন উপর থেকে নিচে অনেক দ্রুত প্রবাহিত হচ্ছে এবং শরীরের মধ্যে যে আমাদের যে রক্ত চলাচলের বা আমাদের শরীরের মধ্যে অক্সিজেনের যে মাত্রা ব্লাডের মধ্যে সেটা অনেক দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। শরীর পুরো টান টান থাকছে এবং আমাদের মাথায় রাখতে হবে যে এই আসনটা কিন্তু আমাদের শরীরের যে আমাদের হার্টের পক্ষে, হার্টে খুব দ্রুত হারে এই আসনটা করলে পাম্প দেওয়া হয় হার্টের মধ্যে এবং এই আসনটা অত্যন্ত লাভদায়ক আসন। সেই জন্য এই আসনটাকে বলা হয় আসনের রাজা। দেখো, এই আসনটা যদি আমি করতে পারি তাহলে আমার সার্বিকভাবে আর নতুনত্ব করে কিছু বলার দরকার নেই, সমস্ত দিকটাই আমার কিন্তু সুস্থ থাকছে এবং স্বাভাবিক থাকছে। তো যাই হোক, এই আসনটা করতে পারলে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি আমাদের হতে পারে। তবে মনে রাখতে হবে, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা যেন এই আসনটা না করে, বা যাদের ব্লাড প্রেশার হাই রয়েছে তারাও যেন এই আসনটা না করে।